বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলে আগে যেমন আনন্দ লাগতো এখন একদমই আনন্দ লাগে না। আসলে বাবা মা না থাকলে সেই বাড়িটাতে গিয়ে একদমই শান্তি লাগে না। তবুও কয়েকদিন পর পরই যেতে ইচ্ছে করে বাবা মা ভাইয়ের কবর দেখার জন্য। আগামীকাল বাপের বাড়িতে যাব, এবার বাড়িতে গিয়ে 2-4 দিন থেকে আসব। বাপের বাড়িতে যাই বা যেখানে যায় না কেন, কোথাও গেলে আপনাদের ভাইয়ার খাওয়ার খুবই সমস্যা হয়। ছেলে মানুষ একা একা রান্না করে খেতেও পারে না, তাই যেখানে যায় না কেন যাওয়ার আগে তার জন্য রান্না করে রেখে যায়। 2-3 দিনের তরকারি রান্না করে রেখে দেই যাতে করে সে প্রতিদিন গরম করে খেতে পারে। আজকে বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে রেখে যাব যাতে করে সে প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে রেডিমেড খাবার পায়। যেহেতু রুটি আমি ভালোভাবে বানাতে পারি না, বাসায় কেউ আসলে তার কাছ থেকেই রুটি বানিয়ে নেই। কয়েকদিন আগে আমাদের বাসায় একজন মেহমান এসেছে, ভাবিকে বলেছিলাম যাওয়ার আগে আমাকে বেশি করে রুটি বানিয়ে দিতে হবে। আগামীকাল যেহেতু ভাবিও চলে যাবে তাই রাতেই রুটিগুলো বানাতে শুরু করেছে। অনেকগুলো রুটি বানানো হয়েছে, এগুলো সবই ফ্রোজেন করব যাতে করে কয়েকদিন সকালের নাস্তার চিন্তা না করতে হয়। আপনাদের ভাইয়া বলেছিল গরুর মাংস রান্না করতে, তাই একটু গরুর মাংস রান্না করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। গরুর মাংস দিয়ে চালের আটা রুটি খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু চালের আটা রুটি ফ্রোজেন করলে তেমন একটা ভালো থাকে না, তাই আমি প্যাকেটের আটা দিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই তো দেখেন কতগুলো রুটি বানানো হয়েছে। একদিকে ভাবি রুটি বানাচ্ছে আর আমি এদিকে একে একে ভেজে নিচ্ছি। এর আগে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি কিভাবে রুটি ফ্রোজেন করে রাখি। রুটিগুলো বানিয়ে হালকা সেকে তারপরে আমি ফ্রোজেন করি। এভাবে নরমাল ফ্রিজে রাখলে 8 থেকে 10 দিন ইজিলি রাখা যায়, কোনো সমস্যা হয় না। ডিপ ফ্রিজে রাখলে 1 মাসও রাখা যাবে। তবে রুটিগুলো ভাজার সময় ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে নিতে হয়, এতে করে রুটিগুলো ভাজতেও সুবিধা হয় আর ফুলকো ফুলকো হয়। আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। বক্সের নিচে প্রথমে একটা টিস্যু দিয়েছি, তারপরে রুটিগুলো রেখে উপরে আরো একটা টিস্যু দিয়েছি। আমার এই নরমাল ফ্রিজটাই একটু নষ্ট হয়েছে, নরমাল ফ্রিজ দিয়ে অনেক সময় পানি পড়ে, তাই উপরে এভাবে টিস্যু দিয়ে রেখেছি যাতে করে পানি না পড়ে। রাতে 2 সেট কাপড়ও কেটে রেখেছিলাম সেলাই করার জন্য। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জামা 2টা সেলাই করতে বসেছি। আমার নিজের জামাগুলো কিন্তু আমি নিজেই সেলাই করি, মাঝে মধ্যে টেইলার্স থেকেও সেলাই করে নেওয়া হয় যেগুলো ভালো জামা। কাপড় সেলাই করতে করতে অনেক দেরি হয়েছে, তারপরে ব্যাগ গুছিয়ে নিলাম, ঝটপট করে রেডি হয়ে নিলাম। আজকে এই বাটিক জামাটা সেলাই করেছি। আমরা চলে যাচ্ছি বলে আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি খুশি, কারণ এই কয়েকদিন সে নিজের মতো করে থাকতে পারবে। জানি না বউয়েরা বাপের বাড়িতে গেলে স্বামীরা কেন এত খুশি হয়। যাই হোক, আজকে বের হতে হতে অনেক দেরি হয়েছে, আসরের আজান দিয়েছে আর এই সময় বাসে উঠছি। বগুড়া থেকে জয়পুরহাট যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। জয়পুরহাট যেতে যেতে মোটামুটি রাত 8:30 বেজে যাবে। যেহেতু বাবা মা নেই তাই বাপের বাড়িতে গেলে আমার একদমই ভালো লাগে না। আসলে বাপের বাড়িতে যদি বাবা মা না থাকে তাহলে সেই বাড়িটা শূন্য শূন্য লাগে, কিন্তু মন মানে না। তারপরও কয়েকদিন পর পরই যাই, কারণ বাবা মা ভাইয়ের কবর দেখতে খুব ইচ্ছে করে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।